সাদিয়া, দেশে কিন্তু ডেঙ্গুর প্রকোপ কিন্তু দিন দিন বাড়ছেই এবং এই রাজধানীর যে শিশু হাসপাতাল রয়েছে সেই শিশু হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত মোট আটজন ডেঙ্গু রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং গতকাল কিন্তু নতুন করে দুজন রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছে এবং আমরা ডেঙ্গু ওয়ার্ডে যে জিনিসটি গিয়ে দেখেছি যে এখানে কিন্তু বিশেষভাবে একটি ডেঙ্গু ওয়ার্ড প্রতিস্থাপন করা হয়েছে যেন ডেঙ্গু রোগীদের সঠিকভাবে চিকিৎসা প্রদান করাটি সম্ভব হয় এবং অধিকাংশ রোগী কিন্তু শিশু, যেহেতু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেজন্য কিন্তু চিকিৎসকরা বলছেন যে শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি এবং যেসব রোগী আসছেন এবং বেশিরভাগই দেখা যাচ্ছে যে ঢাকার বাহির থেকে এখানে চিকিৎসা নিতে আসছেন এবং রোগীদের মধ্যে কিন্তু যাদের অবস্থা কিছুটা জটিল এবং সংকটাপন্ন তাদেরকে কিন্তু আইসিইউতে রেফার করা হচ্ছে যেন চিকিৎসাটি আরও ভালোভাবে প্রদান করা হয় এবং ডেঙ্গুর বিষয়ে কিন্তু সবসময় কিন্তু সরকারিভাবে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কিন্তু অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতাতে নিশ্চিত করার জন্য যেন সবাই তার বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যেন আর ডেঙ্গুর প্রকোপটি কমে যায় এবং চিকিৎসকরা কিন্তু বারবার এই বিষয়টিকে সতর্কতা প্রদান করছেন যেন সবাই মশারির নিচেই যেন তারা ঘুমানোর সময় যেন মশারি টাঙিয়ে ঘুমায় এবং আশপাশের জায়গাগুলো পরিষ্কার রাখে এবং পুষ্টিকর খাবারের বিষয়টিকেও কিন্তু চিকিৎসকরা বারবার নিশ্চিত করার ব্যাপারে কিন্তু সতর্কতা প্রদান করে আসছেন এবং এই হাসপাতালেও কিন্তু যেমনটি দেখা গিয়েছে যে যারা চিকিৎসা প্রদান করছেন তারা বলছেন যে আমরা সবসময় রোগীর সঠিক চিকিৎসা প্রদান করানোর জন্য কিন্তু আমরা সঠিকভাবে কার্য সম্পন্ন করছি তো এবং রোগীরাও কিন্তু এখানে আসছেন তাদের সঠিক চিকিৎসা গ্রহণ করার জন্য। তো এই ছিল আমার কাছে রাজধানীর শিশু হাসপাতাল থেকে সবশেষ সংবাদ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।